দেখি মা কি করছে। এখানে কড়াই মা তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে এবার ফোড়নে দিচ্ছে শুকনো লঙ্কা। রেসিপিটা শুধুমাত্র ফোড়ন দিয়ে হবে, কোনো মশলা পড়বে না, তাই তো? ফোড়ন মানে ফোড়ন দিয়েই হবে, নুন হলুদ তো যেরকম থাকে থাকবে, কিন্তু ফোড়ন দিয়ে হবে বলে এই রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো ফোড়ন। তো কুমড়ো তো অনেক রকমভাবেই আমরা খাই, নানা রকমের কুমড়োর ডিশ খাই, তো এইভাবে কুমড়ো একবার খেয়ে দেখুন, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে, শুধুমাত্র ফোড়ন দিয়ে করা। আচ্ছা, মা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা ভাজা হওয়ার পরই তেজপাতা, তারপরে দিচ্ছে কাঁচা লঙ্কা পোড়া। আচ্ছা, যেহেতু রেসিপিটা হচ্ছে কুমড়ো ফোড়ন, যেরকম প্রথমেই বলেছিলাম শুধুমাত্র ফোড়নের ওপর ডিপেন্ড করে হবে। দেখুন কী কী ফোড়ন মা দিচ্ছে। প্রথমে দেবো জিরে ফোড়নটা। আচ্ছা, প্রথমে মা এখানে দিয়ে দিল জিরে ফোড়ন, তারপরে সর্ষে। এখানে কী কী আছে? সর্ষে আর জিরে দেওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে কালো জিরে, মৌরি আর মেথি। মা কী কী বললে তুমি? কালো জিরে, মৌরি আর মেথি, আর তার আগে কী কী দিলে? সর্ষে আর জিরে। যেহেতু এটা ফোড়ন প্রথমেই বলেছিলাম, তা মা দিয়ে দেবে এগুলো। এবার এরপর দেবো মৌরি, এরপর দেবো কালো জিরে, এরপর দেবো মেথি। আসনের উপর ডিপেন্ড করে এই কুমড়ো আলুটা রান্না হবে, তাই এর নাম হলো কুমড়ো ফোড়ন। ফোড়নের মধ্যে আছে জিরে, কালো জিরে, সর্ষে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দেবো হিং। এরপর মা দিয়ে দিচ্ছে হিং। একটু পরিমাণে বেশি দিতে হবে। আদা বাটা, এরপর মা দিল আদা বাটা। আচ্ছা, এখানে মা কি এটা কুমড়ো আলুটা ভেজে রেখেছো? তো মা এখানে কুমড়ো আলুটা ভেজে রেখে দিয়েছে, আর এখানে ফোড়নটা হচ্ছে। এরপরে মা দিয়ে দেবে অল্প করে নুন দেবো, যেহেতু ভাজার মধ্যে নুন, কুমড়ো আলুটা নুন দিয়ে ভেজেছিল বলে এখানে নুনটা একটু অল্প করে দেবো। এবার মা দিয়ে দিচ্ছে হলুদ। আচ্ছা, দেখুন তেল রিলিজ করতে শুরু, মানে কষা হয়ে গেছে ভাজাগুলো। এরপরে মা এখানে দিয়ে দিচ্ছে ভেজে রাখা কুমড়ো আর আলু। এটাতে কিন্তু অ্যাজ ইউজুয়াল জল পড়বে না, এরকমই হবে না? এরকম ভাজা ভাজা হবে, শুকনো শুকনো। অনেক রকম মাখো অনেক রকমই তো কুমড়ো খেয়েছেন, এটা রিকোয়েস্ট থাকলে প্লিজ করে দেখবেন। এবার মা অল্প একটু চিনি দিয়ে দেবে, চিনিটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খাবে তার উপরে। এবার চিনিটা দিয়ে মা নেড়ে নেবে, আর এটার মধ্যে জল পড়বে না, এরকমভাবে। অনেক রকমের ফোড়ন দিয়ে এটা তৈরি, তাই জন্য এটা কুমড়ো ফোড়ন নাম। আর এটা সত্যি রুটি, লুচি, পরাঠার সাথে দারুণ 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 খেতে লাগে। আপনারা একবার খেয়ে দেখুন। মা এটা একটু কষিয়ে নিই, মানে ভাজা ভাজা করে নিই। দেখুন কি সুন্দরভাবে ভাজা ভাজা করছে মা। তো আজকের রেসিপি সম্পূর্ণ ভেজ কুমড়োর একটা রেসিপি, ভীষণ ভীষণ ভালো খেতে হয়। মিষ্টি কুমড়ো আলু দিয়ে ভীষণ ভালো রেসিপিটা, রুটি, লুচি, পরাঠা সবের সাথে ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপি ফোড়ন কুমড়ো সম্পূর্ণ ভেজ, নানা রকমের ফোড়ন দিয়ে করা। প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর প্লিজ 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 আপনাদের রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আপনি আমাকে আর মাকে আশীর্বাদ না করলে আমরা এই চ্যানেলটাকে নিয়ে এগোতে পারবো না। আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার। প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো মায়ের প্রায় ভাজা তোমার কষা যায়, কষা, হ্যাঁ কষা হয়ে গেছে। তো রেসিপি ডান, এবার মা ডিশে ট্রান্সফার করে নেবে। এই দেখুন, একবার এইভাবে করে দেখুন, ভীষণ সুন্দর খেতে হয়, খুব খুব ভালো খেতে হয়। আর আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন। আমাকে আর মাকে আশীর্বাদ না করলে আমরা এগোতে পারবো না। প্লিজ আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন। এখানে দিচ্ছে।